নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আমি দেখব তোমাদের লাভ লাইফের ব্যাপারে, তোমাদের প্রেম জীবনের ব্যাপারে কোনো একটা পার্সনের এনার্জি আসছে তার ব্যাপারে দেখব। তো তার আগে বলে নেব যে রিডিংটা অবশ্যই টাইমলেস, তোমরা জানো। অ্যান্ড কিছু জনের এনার্জি আসছে তোমরা ভয়ভীত রয়েছো, যারা তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে। তো তোমাদেরকে যে সকল নিয়মগুলো পালন করতে বলা হয়েছে লাস্ট কিছু সময়ে, অনেকেই এরকম কিছু ভুলভাল কাজ করেছো, তোমরা জানো নিজেরাও। ওকে, তো যেগুলো আমি বলেছি যে এইগুলো পালন করতে হবে, সেগুলো কিন্তু সেম টু সেম করতে হবে। ওকে, অনেকের মনে হয় জাস্ট বলে দিল, আমি কি করছি কে দেখতে আসছে, কিন্তু সব খবর থাকে আমার কাছে। তো তোমরা যদি এরকম টাইপের ভুলভাল প্রত্যেকবার করতে থাকো, বারে বারে করতে থাকো, তো বেকার হয়ে যাবে কিন্তু সব কিছু। যে কাজটা আমি করছি সেটার এফেক্ট কিন্তু তোমরা পাবে না। তো যেগুলো তোমাদের বলা হয়েছে, সেই রুলসগুলো, যে নিয়মগুলো আছে, সেগুলো কিন্তু স্ট্রিক্টলি পালন করতে হবে। ওকে, তো যাদেরকে বলছি তোমরা বুঝতে পারছো। ওকে, তো যা হয়েছে হয়েছে, এবার কিন্তু স্ট্রিক্টলি যেগুলো বলেছি সেগুলো কিন্তু পালন করবে। ওকে, আর তোমরা অনেকেই বলেছো কোনোভাবে যে রিডিংয়ের ব্যাপারে, যে এই টপিকে রিডিং বা ওই টপিকে রিডিং। তো তোমাদের বলবো, তোমাদের যদি পার্সোনালি কিছু জানার থাকে, ওকে, সেটা তোমাদেরকে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে নাম্বার, তো কন্ট্যাক্ট করবে তোমরা পার্সোনাল রিডিং নেওয়ার জন্য। কারণ ওইভাবে তো মানে কোন টপিকে কি ভিডিও দেওয়া হবে সেটা তো আমি সিলেক্ট করি না, ওটা তো বাবা সিলেক্ট করেন, মহাদেব সিলেক্ট করেন, যা হয় সেটাই। ওকে, এখানে আমি নিজের থেকে বুদ্ধি খাটিয়ে বা করে সেই সব জিনিস আগে করতাম। যখন আমি প্রথম ভিডিও দিতাম, তখন আমি নিজের থেকে সব কিছু করতাম। এই সময় দাঁড়িয়ে আমার যে প্রাইস লিস্ট রয়েছে সেটাও আমার নিজের তৈরি করা না, বা আমি কি ভিডিও দিচ্ছি বা কিছু, সেগুলোও আমার নিজের তৈরি করার না। আর অনেকেই বলছো না যে ভিউসের জন্য বা কিছুর জন্য, ভিউসের জন্য যদি দিতে হতো তাহলে আমি অন্যরকম ভিডিও দিতাম না। ওকে, এবং তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ কোনটা ভিউসের জন্য বা সাবস্ক্রাইবারের জন্য বা কিছুর জন্য দেওয়া হচ্ছে। তো ওইসব উল্টোপাল্টা কথা বেকার বলে লাভ নেই। আমি জানি তোমাদের ফ্রাস্ট্রেশন রয়েছে, নিজেদের লাইফে সমস্যা চলছে, তো যে সমস্যা চলছে সেটার জন্য পার্সোনাল রিডিং নাও। সেটা যে আমার থেকে নিতে হবে তার কোনো মানে নেই। ওকে, তোমাদের যাকে মনে হবে যে হ্যাঁ এই পার্সনটা আমাদেরকে হেল্প করতে পারবে, সেখান থেকে নাও, ঠিক আছে। বাট কোন টপিকে রিডিং আসবে সেটা তো আমি নিজেও জানি না। ওটা যেটা আসবে ইনটিউশনে, যেটা বাবা বলবেন সেটাই আমি করব। ওকে, বাবার ওপরে কেউ নেই, কোনো পার্সন নেই আমার কাছে। ওকে, আর যদি কোথাও না কোথাও বাবার ইচ্ছে থাকে যে হ্যাঁ তোমরা যেটা বলছো সেটা আমি করব, তো সেটা হতে পারে। আদারওয়াইজ কিন্তু আমি নিজের থেকে ওইভাবে তো করতে পারবো না কিছু। তো সেটা তোমাদেরকে বুঝতে হবে। ওকে, কারণ সবার স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল গিফট এক না, সবাই একই রকম না। ওকে, সবার চিন্তাভাবনা এরকম না, কেউ নিজেকে শের মনে করে। আমি নিজেকে কখনো শের মনে করিনি আজ পর্যন্ত। তো যেটা ঈশ্বরের আদেশ হবে আমি সেটাই করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আমি রিডিংটা শুরু করছি। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, এই সময় কোনো একজন পার্সন রয়েছে যে তোমার প্রতি ইন্টারেস্টেড রয়েছে। তো সেই পার্সনটার এনার্জি আসছে কোনোভাবে। ওকে, তো দেখে নেব যে এই সময় অ্যাকচুয়ালি কি তোমাদের জানার দরকার রয়েছে এই পার্সনটার ব্যাপারে। এই রিডিংটা আজকে কেন গুরুত্বপূর্ণ সেটাই দেখব। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে অ্যাজ আ সাকসেসফুল পার্সন হিসেবে দেখে, যে তোমরা এখন সফলতার একদম সীমাতে রয়েছো এই সময়। তো এরা কোনোরকমভাবে কোনো ব্ল্যাক ক্যান্ডেলের দ্বারা কোনোরকমভাবে কোনো কিছু করছে। ওকে, তোমরা জানবে এই পার্সনটা এরকম দেখায় যে তোমাদের প্রতি ইন্টারেস্টেড নয়, বা একটা অন্যরকম বিহেভিয়ার রাখে আর কি। বাট এটা সত্য না। এই পার্সনটা মনে হয় তোমাদেরকে অ্যাফোর্ড করতে পারবে না এই সময়। ওকে, মানে তাদের মনে হয় যে তোমার কাছে যদি তারা আসে, তুমি কোনোভাবে তাদেরকে গ্রহণ করবে না, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। ওকে, অ্যান্ড এরা যতটাই নিজেদেরকে সব কিছুভাবে লুকিয়ে রাখার চেষ্টা করে, তুমি ততটাই ওপেন মাইন্ডেড পার্সন। ওকে, এরা খুব ভালোভাবে জানে যে এরা যদি কোনোরকমভাবে তোমাকে সেই ফিলিংসগুলো বলে দেয় ডাইরেক্ট, সেখানে কোনো সমস্যা হবে না। কিন্তু এদের অনেক ভয় রয়েছে, অনেক কিছু রয়েছে। ওকে, ব্যাপারটা হয়ে গেছে কি, এরা একটা প্যাটার্নে ভালোবেসে এসছে। ওকে, মানে এদের কাছে প্রচুর মহিলা বা পুরুষ যায়। ওকে, এদের লাইফে এরা যে কোনো এজে থাকতে পারে, সেক্ষেত্রে এদের লাইফে প্রচুর মহিলা পুরুষের আগমন রয়েছে। এবং এদেরকে এত বেশি এফার্ট কারোর জন্য করতে হয়নি যতটা তোমার জন্য এরা দিচ্ছে এফার্ট। তো সেই ক্ষেত্রে, এবং তোমারও একাধিক অপশন রয়েছে,
কিন্তু যাদেরকে তারা আজ পর্যন্ত ডেট করেছে বা ওয়ান নাইট স্ট্যান্ড করেছে বা যা যা করেছে সেই হিসেবে মানে সেই সকল পার্সনদেরও হয়তো অপশন ছিল, কিন্তু তোমার মতো এত ভালো ভালো অপশন ছিল না, এটা হচ্ছে মেন কথা। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমার কোনো লোভ নেই, যে জিনিসটা এই পার্সনটাকে প্রচুরভাবে প্রভাবিত করে এবং তোমার নিজস্ব একটা জায়গা রয়েছে। তো এত কিছু থাকার জন্য এই পার্সনটার তোমার কাছে আসাটা খুব কঠিন হয়ে উঠেছে, যে তুমি যদি রিজেক্ট করে দাও সেটা তারা মেনে নিতে কখনোই পারবে না। যদিও মনে মনে অনেক সময় ভাবে যে হ্যাঁ ঠিক আছে রিজেক্ট করুক বা গ্রহণ করুক, অ্যাজ আ ফ্রেন্ড থেকে যাবো, এই করে যাবো, কিন্তু তাদের ইগো চলে আসে মাঝখানে। ওকে, দুদিন ছাড়া ছাড়াই ইগো এসে হাজির হয়ে যায় এবং সেই জায়গাতে আর সেইভাবে পদক্ষেপ নেওয়া হয় না। ওকে, বাট এরম না যে এই পার্সনটা তোমাদেরকে ভালোবাসে না, এই পার্সনটা বারে বারে তোমাকে স্টাডি করে। ওকে, মানে বারে বারে তোমার নতুন ভার্সন দেখছে। এই সময় যখনই দেখছে যে নতুন একটা ভার্সন, এটা কে, কী এটা দেখছি। ওকে, একটা অ্যাডিকশন হয়ে গেছে তোমাদেরকে স্টাডি করা এদের। ওকে, সবসময় এদের তোমার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করা, তোমার সব কিছু জানা, কিন্তু তারপরেও দেখে যে পরিবর্তন, নতুন তুমি। ওকে, তোমাদের একটা আলাদা গ্লোরি রয়েছে। ওকে, একটা গ্লোরিয়াস ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে। ওকে, যেটা তারা ইগনোর করতে পারে না। বাট এই পার্সনটা এরম নয় যে তোমাদেরকে ভালোবাসে না, 100% ভালোবাসে, একটা ইন্টেন্স এনার্জি এরা ফিল করে তোমাদের প্রতি। কিন্তু এরা চাই কোনোরকমভাবে আর 5টা মেয়ে বা ছেলে যেমন এদের কাছে এসছে, তুমিও এদের কাছে যাও। এই পার্সনটা কোনোরকম বাইগামিতে থাকতে পারে, কোনোরকমভাবে মানে এদের অলরেডি ম্যারিড হতে পারে এবং তার সাথে সাথে কোনোরকম কোনো সম্পর্কে থাকে, তারা ফিজিক্যালি ইনভলভ থাকে। আর তুমি যদি কোনোরকম এদেরকে জিজ্ঞেস করে থাকো কোনোরকম, বা কমেন্ট বা কোনোরকম যদি জিজ্ঞেস করে থাকো যে তোমরা কোনোরকম বিবাহ বহির্ভূত সম্পর্কে আগে ছিলে কি না বা কিছু এরম টাইপের যদি কোশ্চেন করে থাকো, এদের মাথা বিরাট গরম হয়েছিল যে তুমি আর যাই হোক আমার পাস্ট নিয়ে তুলবে না, এরম টাইপের একটা ব্যাপার রয়েছে এদের আর কি। ওকে, মানে নিজের কোনো কিছু যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো স্বীকারের কথা বাতিয়ে দাও, বাট সেই জিনিসগুলো তোলাও যাবে না। এবং এরা চাইছে কি বারে বারে যে আর 5টা সম্পর্ক যেমন হয়ে এসছে, মানে আর 5টা সম্পর্কে এরা এত এফর্ট দেয়নি, এরা অন্যভাবে সব কিছু করেছে এবং যেরকম চেয়েছে এদের মতো করে হয়েছে সব কিছু। ব্যাপারটা হচ্ছে এরা প্রত্যেকটা সম্পর্কে আজ পর্যন্ত সেটা বিবাহ বহির্ভূত হোক বা এরা যদি সিঙ্গেল হয়, মানে একসাথে 3-4 জনের সাথে রিলেশনশিপে থাক বা যাই হোক, তো সেই জায়গাতে যেরকম চেয়েছে সেই রকমভাবেই কিন্তু হয়েছে, সব কিছুর কন্ট্রোল কিন্তু এদের হাতে ছিল। কিন্তু তোমার কাছে এসে কোনোরকমভাবে তারা পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছে, পুরো সিচুয়েশন যেন তোমার হাতে রয়েছে। মানে তুমি এখানে টিচার এবং তারা স্টুডেন্টে পরিণত হয়েছে, অথচ তারা কিন্তু এই লাভ যে বলতে পারো এই লাভ জায়গাতে লাভ গুরু ছিল এক টাইমের। ওকে, লাভ গুরু বলতে এরকম না যে জ্ঞান দিয়ে বেরোতো, মানে কোনো রকম এরকম ব্যাপার ছিল না, কোনো রকম সমস্যা ছিল না, ইজিলি মেয়ে বা ছেলে উঠতো, ইজিলি যাকে মনে হতো এই পার্সনটা তো সেই পার্সনটাকেই পেতো। ওকে, আমি বলছি না যে এই পার্সনটার ক্যারেক্টার খারাপ বা কিছু, এরকম কিছু বলছি না। ওকে, জীবনের অনেকেই এই সময় এই যুগে দাঁড়িয়ে এরকম টাইপের ঘটনা তো প্রায় সবার সাথেই ঘটে থাকে। ওকে, মানে মোস্ট অফ দ্য পিপল অনেকের সাথে এরকম ঘটনা ঘটে থাকে, সেগুলো ব্যাপার না। ব্যাপারটা এখানে হচ্ছে কি যে তারা তাদের যে প্যাটার্ন রয়েছে না, যে প্যাটার্নে এতদিন চলে এসছে যেভাবে, সেই প্যাটার্নটাকেই তোমার সাথে অ্যাপ্লাই করতে চাইছে। একটা হাই ভ্যালু ওমেন বা ম্যানের সাথে তারা যদি এরকম টাইপের প্যাটার্ন অ্যাপ্লাই করতে চায়, তাহলে সেটা কী করে সম্ভব হবে? সেটা তো কোনোভাবে সম্ভব হবে না। এই কারণে কি হচ্ছে, এরা মানে একটা অস্বস্তি এনার্জির মধ্যে রয়েছে। এদের এনার্জিটা না একদম বাজে এনার্জি, মানে বিভৎস গরম হলে যেরকম লোকের মাথা গরম হয় না, বিভৎস গরম, এদিকে সামনে কোনো জল নেই না, অস্বস্তি একটা এনার্জি, বিরক্তিকর লাগে, তো সেরকম টাইপের একটা বাজে এনার্জি রয়েছে। মানে এক তো গরম, পুরোপুরি মানে ঘেমে যাচ্ছে এরকম সিচুয়েশান, তার উপর জল যে চেষ্টা পাচ্ছে, জল নেই সামনে, ব্যাপারটা সেরকমই। মানে ব্যাপারটা হয়েছে কি, এদের জীবনে এরা অন্য কারোর সাথে সেই রকম টাইপের ফিলিংস আনতে পারছে না। ওকে, মানে অনেক মেয়েরা বা ছেলেরা এদেরকে প্রপোজাল দিচ্ছে এই সময়, ঠিক আছে, বাট কোনোরকমভাবে সেই সকল যে প্রপোজাল রয়েছে সেই প্রপোজালগুলো কোনোভাবে তোমার কাছাকাছি তো দূরের কথা, মানে তোমাকে যদি এরা 100 দিয়ে থাকে কোনো একটা জায়গাতে, সেই জায়গাতে তারা 1ও না। ওকে, তো সেরকম টাইপের, মানে 1ও দেওয়া যাবে না তাদেরকে, তোমরা 100-এর জায়গায় আর তারা 1-এর জায়গাতেও নেই। ওকে, এরকম লেভেলের ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে ওগুলো তো কোনো অপশানের মধ্যে পড়েই না তাদের কাছে। ওকে, মানে তারা যদি ভেবে থাকে মাঝে মধ্যে যে ঠিক আছে আমি এর বিকল্প কিছু দেখে নেবো, ঠিক আছে, মানে এই পার্সনটা তো হার্ড টু গেট, ঠিক আছে, আমি অ্যাজ আ ফ্রেন্ড দেখছি বা যেভাবে আমি কিছু করেছি, হেল্প করেছি বা করছি বা যা করছি সেটা আলাদা কথা, কিন্তু আমি এই যে আমার যে রোম্যান্টিক যে ফিলিংসটা রয়েছে সেটাতে আমি কিছু বিকল্প দেখে নেবো, ঠিক আছে, এরম টাইপের কিছু ফিলিংস তাদের মাঝে মধ্যে আসছে। ওকে, কিন্তু সেই জায়গাতে সেই বিকল্প আর খুঁজে পাচ্ছে না। ওকে, এবং তাদের মনে হচ্ছে যে তুমি শুধু না, মানে তোমার ছায়াটাকেও তারা পছন্দ করবে না, তোমাকেই দরকার। এবং মানে তোমার যদি কেউ একটা ডামি তৈরি করে এনে দেয় তাদের সামনে, সেটাও চলবে না।
ওকে, মানে তোমাকেই দরকার। ওকে, কিচ্ছু মানে পরিবর্তন দরকার নেই, তোমাকেই দরকার। তোমাদের মিস্ট্রিয়াস আইস থাকতে পারে অনেকের। ওকে, তোমাদের আইস নিয়ে এরা কোনো কমেন্ট করতে পারে, তোমরা দেখবে। ওকে, রাস্তাঘাটে হতে পারে বা এমনি নর্মালি কোথাও এরা তোমাদের চোখ নিয়ে কোনো কমেন্ট করেছে বা অন্য কারোর সামনে তোমাদের চোখ নিয়ে কোনো তারিফ করেছে। ওকে, যাই হোক, তো এই পার্সনটা কোনোরকমভাবে এই সময়টা ইন্টেন্স এনার্জি ফিল করছে, এতে কোনো সন্দেহ নেই। টেলিপ্যাথিক্যালি এরা অনেক রকমের থটস সেন্ড করছে তোমাদের দিকে। ওকে, যেটা তোমরা কিন্তু বুঝতে পারছো এই সময়। ওকে, তোমরা খুব রেয়ার পার্সোনালিটি, আমি যেটা বারবারে বলছি যে তোমরা খুব রেয়ার পার্সোনালিটি, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তোমরা এমন একজন পার্সন মানে যাকে ক্র্যাক করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এই সময়। মানে কি করবে তোমার জন্য, কি করবে, আর তুমি শুধু বলো কি করবে। এরা জিজ্ঞেস করতে চাইছে তোমাকে এই রিডিংয়ের মাধ্যমে, এদের এনার্জি আসছে যে কি করবে এরা। ওকে, মানে তাদের একটা মিথ্যে চলে না তোমার কাছে, একটা মিথ্যে চলে না তোমাদের কাছে। এত পার্সেন্ট তাদের সমস্ত কথাতে, তাদের মিথ্যে সত্য সবেতে বিশ্বাস করে এসছে, কিন্তু তুমি কে এমন যে তোমার কাছে মিথ্যে চলে না। এবং এদের যে ইগো আছে না, ইগো মেনিয়া আছে একটা, সেই ইগোর ব্যাপারটা তারা দেখছে যে বাবা আমাদের কি ইগো রয়েছে, এ তো তার থেকে বেশি রয়েছে, মানে তোমার তাদের থেকে বেশি ইগো রয়েছে তাদের এখন মনে হচ্ছে, মানে তুমি ইগো মেনিয়াতে ভুগছো। ওকে, ও মাই গড, উফ, মানে ব্যাপারটা হয়েছে কি যে এদের অ্যাকচুয়ালি ইগো রয়েছে, সব কিছু ঠিক আছে, এরা সফট হয়ে তোমার সামনে আসছে কোনো রকমভাবে, বলতে পারে সেই প্রপোজাল দিতে না, এমনি কথা বলছি, ঠিক আছে, কিন্তু তারা দেখছে যে তোমার তুমি একটা আলাদা লেভেলে রয়েছো, মানে তোমার পার্সোনালিটিতে কিছু সফটনেস দেখতে পাচ্ছি না, একটা একদম শক্ত কঠিন একটা সেল হয় না, চিনি বাদামের যে সেই খোলাগুলো হয় না যেমন শক্ত হয়, ওরকম সেল একটা তোমার। ওকে, মানে এখানে কোনো মানে পুরো কাট ব্যাপার রয়েছে এখানে। হ্যাঁ, এখানে কোনো ইমোশনস কি নেই তোমার, মাঝে মধ্যে মনে হয় তোমার কি ইমোশনস নেই? হ্যাঁ, কি কি মানে কে তুমি কি? এরা খুব ভালোভাবে জানে যে তোমাদের ইমোশনস আছে, তোমরা খুব কাইন্ড হার্টেড পার্সন, তোমরা খুব সফট হার্টেড পার্সন, বাট ওই সফটনেসটা বা কাইন্ডনেসটা খুব কম টাইম তোমাদের থেকেই দেখা যায় বা পাওয়া যায়। তোমরা ওয়াইল্ড ইন নেচার এদের মনে হয়, মানে যাকে কোনোরকমভাবে কোনো জায়গাতে বেঁধে রাখা যাবে না। ওকে, মানে কন্ট্রোলের এই যে ওয়ার্ডটা, কন্ট্রোল যে ওয়ার্ডটা, সেটা কোনো মতেই তোমার উপর অ্যাপ্লাই হবে না, কোনো মতে তারা পারবে না। ওকে, তারা যেখান থেকে থেকে যা ভাবে, মানে যেভাবেই যা ভেবে নিক, যাই করে নিক, সেটা হবে না। ওকে, এদের বড় বড় স্পেল, এদের বড় বড় স্পিরিচুয়াল দিক থেকে, মানে যা করেছে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের দ্বারা যে সকল স্পেল করিয়েছে তোমার উপর, লাভ স্পেল, বা নিজের দ্বারাও যা করিয়েছে, এদেরকে জিজ্ঞেস করলে বলবে আমরা তন্ত্রমন্ত্র এইসব তো কোনোদিন করাইনি, এসব তো কোনোদিন জানি না। আর ঠিক আছে বাবা, তুমি মিথ্যে কথা বলেছো, ঠিক আছে, ইটস ওকে, আমি মেনে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে করায়নি নয়, ভালো মতো করায়। ওকে, এবং এরকমও নয় মানেনি বা কিছু, কিন্তু সামনাসামনি মানবে না, তো সেক্ষেত্রে করিয়েছে সব কিছু ঠিক আছে। ওকে, বাট এদের মানে একটা থটস মাথায় ঢুকে গেছে যে তুমি এমন একটা পার্সন, তুমি এরকম করছো যে হার্ড টু গেট প্লে করছো, যে তুমি আমাকে দেখতে পাবে কিন্তু তুমি আমাকে পাবে না, তুমি আমাকে দেখতে পাবে তুমি আমাকে পাবে না, এরকম টাইপের থটস এদের মাথায় সবসময় চলে। যে তোমাকে যখনই দেখে বা যখনই ভাবে, সামনাসামনি যখন দেখে বা কিছু, তখন এদের মনে হয় যে তুমি শুধু আমাকে দেখো, তুমি আমার রূপ উপভোগ করো, বা তুমি আমাকে নিয়ে ফ্যান্টাসাইজ করো, বা তুমি আমাকে দেখো, যা ইচ্ছে করো, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে পাবে না। আমি জানি না এদের পাওয়াটা কি জায়গাতে রয়েছে, বাট আমি পাচ্ছি না যে এদের এখন খুব বেশি ওই রকম ধারণা রয়েছে যে হ্যাঁ তোমার সাথে ফিজিক্যালি ইনভলভ হবে ওই লেভেলে বা কিছু, বাট কোনো রকমভাবে এদের তোমার যে হৃদয়টা রয়েছে সেই হৃদয়টা এদের জন্য সফট হতে দেখতে চায়। ওকে, মানে এরা চায় যে হ্যাঁ তোমরা কিছু কথা শোনো, এদের কিছু জিনিস এদের মতো করে করো, কিছু তো করো এদের মতো করে, এরকম টাইপের একটা ফিলিংস রয়েছে এদের। ওকে, কিন্তু তুমি বরাবরই খুব ডমিনেটিং পার্সন তোমাদের যে কোনো রিলেশনশিপে। ওকে, রিলেশনশিপ যেমনই হোক না কেন, তো সেই ক্ষেত্রে এই পার্সনটাও ডমিনেটিং, তুমিও ডমিনেটিং, তো এইভাবে কানেকশন তৈরি হবে কী করে? একজনকে না একজনকে তো সফট হতে হবে, তো সেক্ষেত্রে এই পার্সনটাকেই সফট হতে হবে। সেই জিনিসটা এদের বুঝতে হয়তো সময় লাগছে এই সময়, কিন্তু এদের বুঝতে হবে। ওকে, তো কারণ আমি পাচ্ছি যে তোমরা যারা দেখছো, তোমরা এই পার্সনটার থেকে স্পিরিচুয়ালি অনেকটা এগিয়ে, তোমাদের কোনো নেশা নেই, তোমাদের ফিজিক্যালি কোনো ইনভলভমেন্ট নেই। তো যে পার্সন যতটা স্পিরিচুয়ালি এগিয়ে, যে
কোনো রকমভাবে নিজেকে বেশিরভাগ শুদ্ধতার মধ্যে রেখেছে, পিওরিটিটা বজায় রেখেছে, সেই পার্সনটার সামনে তো ঝুঁকতে সবাইকেই হবে, এতে বলার কি আছে। ওকে, এবার যদি তারপরেও কেউ যদি চেষ্টা করে যে না আমি এই জায়গাতে জিতবো, তাহলে সে ভালোই বাসেনি, ওটা ভালোবাসা ছিল না, এটা তাহলে হারা জেতার একটা গেম হয়ে গেছে। ওকে, তো সেই জায়গাটা তাদের দিক থেকে ভালোবাসা না, কারণ ভালোবাসার যে প্রকাশটা তারা করতে চাইছে, যে তারা যে বলছে যে তারা ভালোবাসে প্রথম থেকে, তো সেই ভালোবাসাটা এখন কিন্তু দেখা যাচ্ছে না সেভাবে। ওকে, যদি এটা লজিক্যালি দেখা যায়। ওকে, বাট সেটাই বলা হচ্ছে যে এই জায়গাতে এই পার্সনটাকে অবভিয়াসলি সফট হতে হবে। এই পার্সনটা সফট, এরম না যে খুব হার্ড পার্সন, এরম না। ওকে, এই পার্সনটা তোমাদের থেকে যথেষ্ট সফট পার্সন, বাট ব্যাপারটা হয়েছে কি এরা কোনো রকম একটা ইগো আছে, ইগোর জন্য কোনো রকমভাবে এই জায়গাতে একটা ইগো নিয়ে নিয়েছে যে আজ পর্যন্ত তো এই জিনিসগুলো এইভাবে হয়ে গেছে, ওইভাবে হয়ে গেছে। ওকে, একটা গতানুগতিক ধারাতে হয়ে এসছে। তো সেই জিনিসটা আজকে কেন এই পার্সনটার জন্য আমি এত কিছু করছি, এত হয়ে যাচ্ছে, তারপরেও কি করবো, আর আমি কি করব, কেন হচ্ছে না কোনোভাবে কাজ। আগে ধরো কোনো একটা এরকম হার্ড টু গেট, তোমার মতো এই লেভেলের হার্ড টু গেট না, বাট কোনো পার্সন এসছে, তন্ত্রমন্ত্র করেছে, তারা নিজেরাই গিয়ে এই পার্সনটার সামনে প্রেমের প্রস্তাব রেখেছে, ভালোবাসা উজাগর করে দিয়েছে, এবং পুরোপুরিভাবে একদম তাদের যে নিজস্বতা যে রয়েছে, নিজস্ব যে সত্তা রয়েছে সেটাকে হারিয়ে ফেলেছে। কিন্তু তুমি এমন একজন পার্সন, নিজের সত্তা তো হারানো অনেক দূরের কথা, প্রেমের প্রস্তাব তো অনেক দূরের কথা, আই কন্ট্যাক্টটা পর্যন্ত করতে দাওনি, মানে হতে দাওনি। তো সেই ক্ষেত্রে এদের খুব সমস্যা হয়ে গেছে যে কি করবে তাহলে। এবার তোমরা ফিজিক্যালি খুব ফিট পার্সন এদের চোখে। ওকে, এবং তোমরা ফক্স টাইপের পার্সোনালিটি হোল্ড করো, তাদের মনে হচ্ছে এই সময় তোমরা কি সত্যি কি ভালোবাসো, বা তোমরা কি সত্যি ভালোবাসবে আদৌ, তোমরা যদি কোনো রিলেশনশিপে থাকো। তো সেক্ষেত্রে এদের চিন্তাভাবনা আছে, এবং এদের মনে হয় যে তোমার থেকে তাহলে কি মানে কেয়ারফুল থাকার প্রয়োজন রয়েছে। এক সময় মনে হয় যে তোমরা এদের সাথে কোনো গেম খেলছো না, তো এরকম টাইপের চিন্তাভাবনা এদের মাথায় আসে। ওকে, কারণ তোমরা গলছো না, এত কিছু করছে, এত জিনিসে তো একটা মেয়ে অন্তপক্ষে গলে যায়। তোমরা যারা মহিলারা দেখছো সেক্ষেত্রে বলছি, মানে এদের যে ধারণা রয়েছে একটা মহিলার ব্যাপারে, এই এতটা হলে একটা মেয়ে গলে যায় অন্তপক্ষে, মানে ফেসে যায় বলতে পারো, যাই করতে পারো, ঠিক আছে। বাট তোমার ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে না। ওকে, মানে ব্যাপারটা এরম না যে এরা ভালোবাসে না, ভালোবাসে, কিন্তু এরা মানে ভালোবাসাটাকে এখনো পর্যন্ত সস্তা হিসেবেই পেতে চাইছে, মানে ভালোবাসাটাকে সেই মূল্য চুকিয়ে পেতে চাইছে না। ওকে, যে কারণে কোনো রকমভাবে তোমার মতো হাই ভ্যালু ম্যান বা ওম্যান এই জায়গাতে কোনো রকমভাবে মানে সেই যে ভালোবাসাটা যেটা এদের সাথে হওয়া দরকার আছে, বা একটা ফিলিংসে আসার দরকার, সেটা হচ্ছে না, কারণ এরা এখনো মূল্য চোকাতে চাইছে না। মূল্য তো চোকাতে হবে, কোনো জিনিস এমনি তো বিনাভাবে পাওয়া যায় না। আর তুমি যখন পুরোপুরি একদম ফোকাস রেখেছো একদম ভালো কিছুর দিকে, একদম সব থেকে হায়েস্ট জিনিসটার ওপর, বা সব থেকে বেস্ট জিনিসটার জন্য, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা ইজিলি কী করে তোমার লাইফে আসবে। ওকে, এদের মনে হয় তোমরা খুব রিচ পার্সোনালিটি, প্রচুর টাকা পয়সা থাকতে পারে, প্রচুর না থাকলেও মানে যতটা আছে, যা আছে অনেক আছে তোমার, তোমরা একটা ডাইরেকশনে যাচ্ছ, তোমাদের কাছে তোমাদের ম্যাপ রয়েছে ভবিষ্যতে কী হবে না হবে, এবং লাক সবসময় তোমাদেরকে ফেভার করে। ওকে, অ্যান্ড এদের রেপুটেশনটা কোনো রকমভাবে এই সময় ভালো পজিশনে নেই। ওকে, যদিও এরা নিজেদেরকে মনে করে যে এরা ভালো পার্সন, হতে পারে এই পার্সনটা যথেষ্ট ভালো পার্সন, কিন্তু কিছু পার্সনের কারণে, কিছু মানুষের কারণে যাদেরকে এরা বিশ্বাস করেছিল, এবং তোমাকে এরা বারবার বিশ্বাস করতে ভয় পায়, অথচ বড় বড় স্নেক এরা কিন্তু পুষে রেখেছে, বড় বড় সাপেদেরকে এরা পুষে রেখেছে। ওকে, তাদের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া চলে এদের, আর এদিকে তোমাকে বিশ্বাস করতে এদের মানে প্রচুর অসুবিধা হয়ে যায়, অথচ এরা প্রত্যেকবার দেখেছে কোনো রকমভাবে তোমরা এদেরকে প্রত্যেকটা জায়গায় হেল্প করেছো, প্রত্যেকটা জায়গাতে এদের সাইড নিয়েছো। ওকে, সে যাই হয়ে যাক না কেন। ওকে, এদের অনেক জায়গাতে এরা ভুল করেছে, অনেক জায়গাতে এরা কোনোরকমভাবে তোমাদেরকে জানতে অজান্তে অসম্মানও করেছে, কিন্তু তারপরেও তোমরা এদেরকে ক্ষমা করে দিয়ে এগিয়ে গেছো। ওকে, তোমরা কখনোই সেই জিনিসগুলোকে হৃদয় পর্যন্ত নাওনি, বা মাথা পর্যন্ত উঠতে দাওনি। ওকে, তোমরা চাইলেই কিন্তু অনেক কথা শোনাতে পারতে, তোমরা শোনাওনি। ওকে, হ্যাঁ, যে জিনিসগুলো না বললেই নয়, যাতে তারা নেক্সট টাইম সেই জিনিসটা রিপিট না করে, সেগুলো তোমরা হয়তো বলেছো কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে বলেছো তাও না। তো এই পার্সনটার অ্যাকচুয়ালি বোঝার প্রয়োজন রয়েছে যে কে অ্যাকচুয়ালি শার্প টাইপের পার্সন, এবং যেখানে কেয়ারফুল হওয়ার দরকার সেখানে কেয়ারফুল না হয়ে তোমার কাছে কেয়ারফুল হয়ে জিনিসটাকে আরও ডিলে করছে। ওকে, এই জিনিসটা হচ্ছে এদের সমস্যা। এরা কাঁদছে প্রচুর পরিমাণে, এরা বুঝতে পেরেছে তুমি হচ্ছে এই পার্সেন্টের টুইন ফ্লেম। এরা তোমাদের ফেসবুক যদি থাকে ফেসবুক চেক করে প্রচুর পরিমাণে, সোশ্যাল মিডিয়াতে এরা তোমাকে লক্ষ্য রাখে প্রত্যেক সময়, এরা চেষ্টা করছে তোমাকে ছেড়ে থাকার, কিন্তু এটা ইজি হচ্ছে না। এই প্রসেসটা যেটা বললাম যে স্লো ডাউন হয়েছে, এই পার্সেন্টটা স্যাজিটেরিয়াস হতে পারে, এদের সানমুন রাইজিং স্যাজিটেরিয়াস হতে পারে, তোমরা জানবে কোনোভাবে। এদের ব্যাপারটা হয়েছে কি, এরা কোনোরকমভাবে
বুঝতে পেরেছে, এরম না যে বুঝতে পারেনি যে কারা কারা এদের এনিমিস রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে এদের যে আশেপাশের কিছু পার্সনরা তারা প্রচুরভাবে না গ্রিডি হয়ে পড়েছে রিসেন্ট টাইমে, জানার পর যে তারা তোমাকে ভালোবাসে। ওকে, তারা যে তোমাকে ভালোবাসে সেটা জানার পর কিছু পার্সন তাদের আশেপাশে খুব গ্রিডি হয়ে পড়েছে, এবং তাদের এরকম কিছু বাণী রয়েছে যে কারণে আরও না এরা তোমার দিকে যত স্টেপ এগোতে চায় তত স্টেপ পিছিয়ে যায় তার থেকে বেশি। এই হচ্ছে, এগোচ্ছে বেশ হচ্ছে, এগোচ্ছে বেশ হচ্ছে, এই হচ্ছে। ওকে, এবং এটা এরা মানে যতক্ষণ না পর্যন্ত এই ইলিউশন থেকে এরা বেরোতে পারবে, এবং এটার আরও একটা কারণ কি, এরা নেশার মধ্যে থাকে। ওকে, যে কোনো নেশা থাকতে পারে, এদের ড্রিঙ্কিং হতে পারে, স্মোক হতে পারে। ড্রিঙ্কিং এর মধ্যে যারা থাকে ধরো, বা স্মোকিংয়ের মধ্যে, তাদের মধ্যে না ওই নেগেটিভিটিটা পুট করা খুব ইজি হয়ে যায়। ওকে, কারণ তারা একটা অন্য জিনিসের সাহারা নেয় নিজেদেরকে খুশি করার জন্য বা কোনো টেনশন রিলিভ করার জন্য। তারা মেন্টালি এত বেশি সুস্থ না, তো সেক্ষেত্রে তাদেরকে বাইরের কোনো জিনিসকে নিজেদের শরীরের ভেতরে প্রবেশ করাতে হয়, যে জিনিসগুলো ক্ষতিকারক জিনিস। তো ক্ষতিকারক জিনিস যখন প্রবেশ করায়, তো সেক্ষেত্রে নেগেটিভ এনার্জিসদের এই সকল মানুষদের ওপর প্রভাব বিস্তার করতে বেশি সময় লাগে না। ওকে, তো সেই ক্ষেত্রে এদের কিছু পরিবারের লোকেরা এই জিনিসটা সাহারা নিয়ে আরও বেশি কিন্তু এদেরকে ম্যানিপুলেট করতে পারে খুব ইজিলি। ওকে, তো সেই ক্ষেত্রে মানে এদের ড্রিঙ্কিং নেচার এবং স্মোকিং নেচারটা এদের মাইন্ডটাকে আরও বেশি কিন্তু ফগি করে দেয়। ওকে, এবং এরা ডিলিউশনে চলে যায়, এবং তোমাদেরকে এরা বারে বারে কোনোরকমভাবে সন্দেহ করে বসে বা কিছু এরকম টাইপের মানে চিন্তাভাবনা আসে না। মানে এরকম ব্যাপার নেই যে এরা তোমাকে অ্যাজ আ পার্সন খারাপভাবে বা কিছু এরকম কিছু না, অ্যাজ আ পার্সন ভালোভাবে তোমার জন্য যে জিনিসগুলো এরা করছে সেগুলোতে কোনো রকম কোনো ব্যাপার না। প্রবলেমটা এসে যায় এদের মানে ভালোবাসার ক্ষেত্রে। ভালোবাসায় তখন এদের চিন্তাভাবনাটা না টেনশনে চলে আসে, যে অ্যাকচুয়ালি ভালোবাসি, মানে এরকম না যে ভালোবাসে এরা। ওকে, ভালোবাসে সেটা জানে, কিন্তু সেই জায়গাতে মানে এগোতে গিয়ে তাদের অনেক ইগো, এই সেই ওই অনেক চলে আসে, ব্যাপারটা এরকম। ওকে, এই পার্সন যে রয়েছে, এদের আশেপাশে কিছু পার্সন রয়েছে যেটা বললাম যে তারা খুব গ্রিডি হয়ে পড়েছে জানার পর যে তারা তোমাকে ভালোবাসে সব থেকে বেশি। ওকে, এবং এই পার্সনগুলোকে এরা খুব বেশি ট্রাস্ট করতো। ট্রাস্টফুল পার্সন এদের লাইফে যেগুলো ছিল সেগুলোই আজকে কিন্তু খুব গ্রিডি হয়ে পড়েছে, এবং এতটাই গ্রিডি হয়ে পড়েছে যে এদের লাইফেও কিন্তু সমস্যা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো সেই ক্ষেত্রে এই যে এনিমিসগুলো এদের রয়েছে, যাদেরকে এরা খুব ট্রাস্ট করেছে পূর্বে, তাদেরকে এই সময় রিমুভ করছে। এরা করছে না যে তা নয়, করছে। ওকে, এবং এরা জানে খুব ভালোভাবে একটা বড় পরিবর্তন এদের লাইফে আসছে, যেটা ভবিষ্যতে কী হবে সেটা বলছি, যে এটা তো এই টাইমের সিচুয়েশান আমি বলছি, বাট কিছু সময় পর এদের লাইফে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে। ওকে, সেই জায়গাতে এরা খুব জয় অনুভব করবে, খুব মজা অনুভব করবে, এবং এরা তোমাকে অ্যাজ আ স্টার দেখে। ওকে, এবং এরা আমি আগেও বলেছি এরকম এনার্জি এসছে পূর্বেও, যে এই পার্সনটা কোনোভাবে নিজেকে তোমার নামে নামাঙ্কিত করতে চায়। এরা নিজেকে যত বড় স্টার দেখে না কেন, তার থেকেও বেশি স্টার তোমাকে দেখে। ওকে, তোমার সব দিকটা সুন্দর লাগে এদের। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা মানে স্টার বলতে কেন তোমাকে বোঝানো হচ্ছে, তো তোমার সাথে এরা কোনোরকমভাবে খুব মজা করতে চায়, এবং এদের যে মনের যে ফিলিংস সেটা বলতে চায়। এরা বলতে চায় যে তারা সব থেকে বেশি তোমাকে ভালোবাসে। এই পৃথিবীতে কেউ এমন নেই যে তোমাকে এতটা ভালোবাসতে পারবে তারা যতটা তোমাকে ভালোবাসে এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, এই পার্সনটা খুব ইনটিউটিভ পার্সন, এবং সেমভাবে এরা তোমাকেও কিন্তু খুব ইনটিউটিভ পার্সন হিসেবে দেখে। তোমরা এই পার্সনটার সুইট হার্ট। ওকে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এই পার্সনটা মানে মিষ্টি খেতে ভালোবাসে, দেখবে। এই পার্সনটা কোনো গভর্নমেন্ট জবে থাকতে পারে। এই পার্সনটা পাইসিস হতে পারে, মিন ওকে সানমুন রাইজিং, বা তোমরা হতে পারো। ওকে, তো এই পার্সনটা খুব গ্রাউন্ডেড পার্সন। ওকে, মানে এরা মানে সব কিছু ফিল করে, সব কিছু করে, কিন্তু এদের মুখে চোখে সেই লেভেলে সব কিছু দেখা যায় না, কিন্তু ফিল করে অনেক কিছুই। ওকে, দেখে মনে হবে যে ইমোশনলেস, বাট এদের প্রচুর ইমোশনস রয়েছে। ওকে, এবং অনেক নেগেটিভ ইমোশনসও রয়েছে। এই পার্সনটা অ্যাজ আ ফ্রেন্ড খুব ভালো, অ্যাজ আ ফ্রেন্ড এই পার্সনটা খুবই ভালো, কিন্তু যখনই কোনো রিলেশনশিপে এরা চলে আসে, তো এদের যে কিছু ইম্যাচিওর ব্যাপার রয়েছে, কিছু এরকম আনহিল্ড উন্স রয়েছে, আনহিল্ড ইমোশনস রয়েছে, সেগুলো বেরিয়ে আসে, যেগুলোর ওপর এদের এই সময় কাজ করার প্রয়োজন রয়েছে। ওকে, কী হয়, এরা যখন কোনো সম্পর্কে চলে আসে কারোর সাথে, সেই জায়গায় সেই পার্সনটাকে নেগলেক্ট করা শুরু করে দেয়। ওকে, নেগলেক্ট করে কোনোরকমভাবে, মানে যখন দেখে যে দুপক্ষই রাজি, মানে দেখে যে হ্যাঁ পুরোপুরিভাবে
সে এই পার্সনটা যাকে পছন্দ করছে বা ভালোবাসছে সেটা যদি তুমিও হও, তুমি যদি পুরোপুরিভাবে এদেরকে ভালোবাসা শুরু করে দাও, পুরোপুরি তোমাদের সাথে কন্ট্যাক্টে চলে আসে, মানে আই লাভ ইউ আদান প্রদান হয়ে যায়, তো সেক্ষেত্রে কী হবে, তারপরে এরা কী করবে, নেগলেক্ট করা শুরু করবে। কারণ এদের ইমোশনাল উন্স রয়েছে, এরা সন্দেহ করা শুরু করবে, এরা অনেক কিছু করা শুরু করবে। তো সেই জায়গাতে আর মানে এরা অ্যাজ আ ফ্রেন্ড যতটা ভালো, অ্যাজ আ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ ততটা ভালো না। তো সেই ক্ষেত্রে এদের সেই যে ইমোশনসগুলো রয়েছে, ডার্ক নেগেটিভ ইমোশনস রয়েছে, সেই জিনিসটার উপর এদের ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। ওকে, এরা কোল্ড বিহেভিয়ার দেয়, তো সেই জিনিসটাই কিন্তু এখন হিল হচ্ছে। ওকে, সেই জিনিসটা এখন হিল হচ্ছে, এরা কন্ট্যাক্ট করবে তোমার সাথে। কিছু ইমোশনস রয়েছে এদের, তোমরা হয়তো দেখবে যে এদের প্রথমেই কথা যে স্টার্টিংটা হবে না খুব অ্যাগ্রেসিভভাবে, মানে এমন একটা কথা বলবে, গা জ্বালানো কথা বলবে। ওকে, মানে ধর এরকম বলবে যে তুমি এমন আবভাব দেখাও, ওকে তুমি এমন আবভাব দেখাও যে নিজেকে কিছু বিরাট মনে করো, এরকম কিছু বলতে পারে। বা এরকম বলতে পারে যে তুমি আমার সাথে খেলছো কি, বা এরকম বলতে পারে যে তুমি আমাকে আকর্ষিত করছো, এরকম টাইপের কিছু বাজে কমেন্ট করে। মানে এগুলো কিন্তু এরা খুব ভালোভাবে জানে যে তুমি ওটা না, এরা নিজেরাই জানে যে সব কিছু এরা নিজেরাই করেছে। ওকে, সব কিছু এরা নিজেরাই করেছে, সেই জায়গাতে তুমি কোনো রকমভাবে এদেরকে সিগন্যালও দাওনি, গ্রিন সিগন্যাল তো অনেক দূরের কথা, কোনো সিগন্যালই এদেরকে দাওনি, তারপরও এরকম টাইপের কিছু গা জ্বালানো কথা তোমাদেরকে বলতে পারে। ওকে, কারণ এদের মধ্যে অ্যাগ্রেসিভনেস রয়েছে, এরা যেটা চাইছে তোমার কাছ থেকে সেটা পাচ্ছে না। তো এরা চাই তুমি এদের মতো ইমোশনাল হও, তুমি এদের মতো সেই বেচানি ফিল করো, সেরকম একটা অশান্তি তোমার মধ্যে হোক বা কিছু হতে পারে, তোমরা এদের প্রতি একটা কোনো ফিলিংস থাকতে পারে, তোমরাও হয়তো কোনো রকমভাবে কিছু ফিল করো এদের প্রতি, বাট তোমাদের ফিলিংসটা ওদের মানে এই পার্সনটার মতো এতটা ইন্টেন্স না। ওকে, তো সেক্ষেত্রে হয়নি, এখনও তৈরি হয়নি। সবার তো সব দিক থেকে তাড়াতাড়ি ভালোবাসা তৈরি হয়ে যাবে না, কারোর প্রথমে একটা লাইকিং থেকেই শুরু হয়। ওকে, তো সেক্ষেত্রে এদের ভালোবাসাটা, এবং এরা বলবেও তোমাদের যে এদের ভালোবাসাটা অনেক পুরনো। তো একটা পুরনো ভালোবাসার সাথে একটা যদি নতুন ভালোবাসা সে এতদিন প্রকাশই করেনি বা বলেওনি বা কোনোভাবে বোঝায়ওনি, তো সেক্ষেত্রে তা একটা পুরনো ভালোবাসা আর সেটা একটা নতুন ভালোবাসা কী করে একই রকম হবে। ওকে, তো সেরকমই ব্যাপারটা। তো মানে ধরো আমি একটা ভাত ভিজিয়েছি পান্তো করবো বলে, তো সেক্ষেত্রে আমি ভাত ভিজিয়েছি মানে আগের দিন, দুদিন আগে, সেই পান্তাটা একরকম টেস্ট হবে। আর যেটা আমি আজকেই রান্না হয়েছে দুপুরবেলা সেটাই আমি জল ঢেলেছি রাত্রিবেলা যদি খাই, সেটা একই টেস্ট হবে নাকি? কখনোই হবে না। তো সেই জিনিসটা তো এরা বুঝবে না, সেই জিনিসটা এদের বোঝার ক্ষমতা থাকলেও বুঝবে না। তো সেক্ষেত্রে সময় দিতে চাইছে না, অথচ চাইছে একই রকম এফার্ট দুদিক থেকে আসুক, মানে তোমাদের দিক থেকেও আসুক। তো সেক্ষেত্রে হচ্ছে না, সেই জন্য অ্যাগ্রেসিভনেস চলে আসে, সেই জন্য অনেক রকম কথা এরা বলবে, ঠিক আছে? তো এবং তারা এরকম কথাবার্তাগুলো আবার অন্য মানে এই হিসেবে বলতে চাই যাতে তোমার রিয়াকশন দেখতে চাই, সেখানে তোমার রিয়াকশন কোনো নেই, তুমি সেখানে সেই জিনিসগুলোতে পাত্তাই দিচ্ছ না, কারণ তোমার সেই জিনিসগুলো তুমি করোই নি, বা সেই জিনিসগুলোর সাথে তোমার কোনো কিছু কানেকশন নেই, তো তুমি সেখানে রিয়াকশন দেবে কী করে? ব্যাপারটা হচ্ছে সেটা। ওকে, বা রিয়াকশন দিতে চাইলেও কী দেবে তুমি? মানে এটা একটা উল্টোপাল্টা ব্যাপার হয়ে গেল না, মানে কিছু নেই সেখানে কিছু একটা বলে দিল, তো সেরকম ব্যাপারটা। তো এদের এরকম টাইপের কিছু মানে ফিলিংস রয়েছে এই সময়, অ্যাগ্রেসিভনেস এদের মধ্যে দেখবে। ওকে, এরা এরকম টাইপের বিহেভিয়ার দেবে, হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার দেবে, এবং সেই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত এরা শুধরাবে, ওকে, ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। ওকে, এই পার্সনটা নিজেদেরকে ভাবে যে এরা ভালো পার্সন না। ওকে, কখনোই ভালো পার্সন না। অ্যান্ড তোমরা এই সময় এগিয়ে যাচ্ছ, এক সময় মনে হয় তোমরা স্ট্রেঞ্জার, তোমাদেরকে এরা চেনে না। ওকে, তোমরা স্করপিও হতে পারো, তাদের মনে হয় তোমরা খুব রিভেঞ্জফুল, স্করপিও যেমন রিভেঞ্জফুল হয় সেরকম। এবং তোমরা অ্যাস্ট্রোলজির সাথে কানেক্টেড থাকতে পারো অনেকেই, তোমাদের কাছে রেসপেক্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টাকা পয়সার থেকে। ওকে, এবং তারা যদি ভেবে থাকে যে তোমরা কোনো রকম মিথ্যে কথা বলো, তো সেই যে চিন্তাভাবনাটা সেটা কিন্তু ড্রপ হচ্ছে এদের, সেই চিন্তাভাবনাটা এদের এবার আস্তে আস্তে যাচ্ছে, এবং এদের একটা মানে মিথ্যে শোনার একটা কান রয়েছে, ঠিক আছে? মানে হয় না কিছু কিছু পার্সন এরকম থাকে, ওকে, যারা মিথ্যেটাকে সত্যি ভেবে নেয়, সত্যিটাকে মিথ্যে ভেবে নেয়, এরকম টাইপের কিছু পার্সন থাকে। ওকে, তো এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে হয়। পুরুষদেরকে যদি কোনো একটা মহিলা বা কোনো একটা পার্সন যদি কিছু একটা বললো, ব্যাস সেটা নিয়ে বাড়িতে এসে এবার শুরু হয়ে যায়। তোমরা দেখে থাকবে, তোমাদের বাবার ক্ষেত্রেও দেখে থাকবে। তো মানে কেউ একটা যদি বললো না যে আপনার মেয়ে বা আপনার ছেলে এই যেটা হয়নি তার থেকে বাড়িয়ে এসে বাড়িতে শুরু হয়ে যাবে। ওকে, তো সেই জিনিসটা এই পার্সনটার ক্ষেত্রেও কিছু মানে ডিফারেন্ট না, এই পার্সনটা অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন এনার্জি হতে পারে। তো সেক্ষেত্রে এই পার্সনটাও দায়ী, কোনো একটা পার্সন যদি কিছু তোমার নামে বললো সেটাকে নিয়ে ভাবতে বসে গেলো, এবং সেটাকে সত্যি ভেবে নিয়ে অনেক রকম মাথায় কল্পনা তৈরি করে ফেললো। মানে কল্পনার জগতে এরা ভালো থাকতে পারে, বেশি থাকতে পারে, অ্যাকশন নেওয়ার থেকে কল্পনায় থাকা এদের জন্য খুব সহজ, তাই কল্পনায় থাকে। ওকে, অ্যাকশন নিতে এরা পছন্দ করে না, আর এদিকে চাইবে যে সব কিছু মনের মতো হবে, আরে অ্যাকশন না নিলে কী করে কিছু হবে। ওকে, মানে ভাবছে যে রান্না হয়ে গেল, ও রান্না তো হয়ে যাবে, আমি তো রান্না করে ফেলেছি,
এই রান্না করছি, আমার ফেভারিট সব রান্না করছি, মাথায় রান্না করছি, মাথার মধ্যেই কল্পনা করে রান্না করছি। তো কিছুক্ষণ পর খাবো, তো যখন খেতে যাবে তখন দেখবে কিছুই নেই, কারণ কিছুই তো করেনি, ও তো মাথায় বানিয়েছে সব কিছু। তাহলে কী করে হবে? তো এদের কেসটা সেটাই হয়ে গেছে, এরা এখন মাথায় বানাচ্ছে সব কিছু, এবং এটা এদের আজকের স্বভাব না, এটা বরাবরই স্বভাব রয়েছে। তো এই স্বভাব যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাতে যেটা চাইছে সেটা হবে না, এবং এইভাবে এরা বেশি দিন থাকতেও পারবে না, এটা হচ্ছে মেন কথা। ওকে, কিছু সময়ের মধ্যে তোমরা দেখতে পাবে যে প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে সব কিছু কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে, একটা নতুন জন্ম হচ্ছে প্রত্যেকের আমাদের, এবং সেই জন্মটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা রকম হবে। কারোর জীবনে নতুন ভালোবাসা আসবে, কারোর জীবনে ডিভোর্স হবে, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে, যে যেমন কর্ম করেছে সেরকমভাবে কিছু হবে। ওকে, তো সেক্ষেত্রে এই যে তোমাদের এই যে রিলেশনশিপটা এই পার্সনটার সাথে বলতে পারো, বা এই যে পার্সনটা এই সময় তোমাদেরকে ভালোবাসে, এই পার্সনটা রিয়েলি ভালোবাসে, তো সেক্ষেত্রে এই পার্সনটারও এইরকম যে প্যাটার্নটা চলে আসছিল না এতদিন ধরে, যে এইভাবেই আমি প্রেমের প্রস্তাব দিই, বা এইভাবেই আমি প্রেম করি, বা এইভাবেই আমি চিন্তাভাবনা করি, আমি কল্পনা জগতেই থাকি, আমি প্র্যাকটিক্যালিটিতে মানে আসি অনেক পরে, ডিলে করে 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 যখন মানে সিচুয়েশান পুরো হাতের বাইরে চলে যায় তখন আমি অ্যাকশন নিই, যখন আর কিছু থাকে না, দিয়ে আমি অনেক অপরচুনিটি লস করি। তো সেরকম যে জিনিসটা, সেই জিনিসটা থেকে এরা বেরোবে, এবং এই সময়টা সেই প্রসেসিং চলছে, এবং এদের যেটা বললাম যে আনহিল কিছু উন্স রয়েছে, যেটা এদের যখনই এরা বন্ধু থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফে চলে আসে, তখন এদের সেই মানে বদমাশিগুলো বলতে পারে, বদমাশি ঠিক না, মানে নেগেটিভিটিগুলো রয়েছে আর কি, সেগুলো বেরিয়ে আসে অন্য পার্সনের ওপর, স্পেসিফিক্যালি তাদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা হয় তাদের ওপর বেরিয়ে আসে। তো সেই জিনিসগুলো আগে থেকে এরা বুঝছে এবং সেই জায়গার উপর কাজ করছে। ওকে, তারপরেই কিন্তু এরা আসবে। ওই জন্য ইউনিভার্স এদেরকে তোমার থেকে দূরে রেখেছে, বা কোনোরকমভাবে কানেকশন যেটা মানে তৈরি হওয়ার আছে, যে সম্পর্কটা আর কি, ভালোবাসার সম্পর্ক যে তৈরি হওয়ার আছে, সেটা এখনও ডিলে হচ্ছে। ওকে, এটাই হচ্ছে মেন কারণ। তোমরা যদি চিন্তায় থাকো বা কিছু, যে এই পার্সনটা কী ভাবছে, ওকে, কোনো পার্সনই তো পুরোপুরি পজিটিভ ভাবে না, একটা সারাদিনে তো পজিটিভ নেগেটিভ সব রকম থটস আসে। এবার সে খুব স্পিরিচুয়াল, হাইলি স্পিরিচুয়াল পার্সনরা যারা সব কিছু দেখতে পাচ্ছে, তাদের এরকম মাথার গণ্ডগোল হয় না, তারা একদম স্ট্রিক্ট থাকে। এবং এটাও সত্যি যে যাকে কেউ ভালোবাসে তার ব্যাপারে কেউ নেগেটিভ ভাবতেই পারবে না, তার ব্যাপারে হাজার লোক হাজার কথা বলে দিয়ে চলে গেলেও সেটা বিশ্বাসই করবে না, সেটা ঠিক হোক ভুল হোক সেটা তার দেখারই দরকার নেই। কারণ ভালোবাসা এমনই একটা জিনিস যেখানে মানে মানুষের ভুল দেখলাম, আমি পিছিয়ে গেলাম, তাহলে সেটা ভালোবাসা ছিলই না। ওকে, যে তোমার ভুল দেখে তোমাকে অ্যাকসেপ্ট করবে সেই তোমাকে আসলে ভালোবাসে, আর তোমার সব ভালো গুণ দেখে যে অ্যাকসেপ্ট করেছে সেটা তো হাজার লোক করতে পারে, সেটার সাথে আর আসল ভালোবাসার তফাৎ কী রইল? তো সেটাই হচ্ছে ব্যাপার, যে জিনিসটা এই পার্সনটা ভালো মতো এই সময় বুঝতে পারছে, ধীরে ধীরে বুঝবে আরও। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।